তো ওয়েডিং অ্যালবাম বানানোর জন্য ফটোশপ আমি ওপেন করে নিয়েছি আর নিয়েছি আমার কাছে কয়েকটি ফ্রি ওয়েডিং ফটোস। সো এর জন্য আমরা একটা 1236 অ্যালবাম নেওয়ার জন্য 1236 একটা পেজ নিয়ে নেব। যেখানে আমরা পেজ নিই ফাইল থেকে নিউ, আপনারা সকলেই জানেন। আর এইরকম একটি নিউ ডকুমেন্ট টেমপ্লেট আমার কাছে ওপেন হয়ে যাবে। আমরা ন্যাচারালি উইডথটা ইঞ্চিসে কাজ করব এবং এটাকে রাখবো 36 ইঞ্চি আর এটা 12 ইঞ্চি। এবং রেজুলেশন যেহেতু আমরা এটা অ্যালবাম ডিজাইন করছি 300 রাখবো। অনেকে 200-এ কাজ করেন, 200-এও আপনারা কাজ করতে পারেন। আমি 300 রাখছি। আর কালার মোড অবভিয়াসলি RGB রাখবেন, রেড গ্রিন ব্লু, যেটা আমাদের ল্যাব প্রিন্টিং এর ক্ষেত্রে কাজে লাগে। এবং এটাকে আমি ক্রিয়েট করে নেব। এবং ক্রিয়েট করার পর আমার কাছে যে পেজটা ওপেন হয়ে গেল, এখানে আমি জাস্ট ডাবল ক্লিক করে এই পেজের লকটা কিন্তু আমরা ওপেন করে নেব। ঠিক আছে, এরপর আমাদেরকে ডিজাইনটা ক্রিয়েট করতে হবে যে আমি এই পেজটাকে কিভাবে সাজাবো। কারোর কাছে হাত পাতার দরকার নেই, সানজিফেক্স আছে তো আপনার সঙ্গে, আপনি শিখে যাবেন নিজেই। তো প্রথমে একটা কথা বলে রাখি, আজকে আমরা কিন্তু শেপ টুল সম্পর্কের যে এলিপস টুল আছে এটা দিয়ে মূলত পেজগুলো বানাবো। দেখুন, আমরা শেপ টুলের উপর অনেক ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে গেলে শেপ টুল বিষয়ে অনেক কিছুই আপনারা জানতে পারবেন। বেসিক্যালি আজকে একটা টুলস দিয়ে আপনি একটা পেজ বানাতে পারেন, এটুকুই আপনাদের শেখাবো। প্রথমে আপনি পেজের ঠিক মাঝ বরাবর আপনি এটাকে একটা গাইডলাইন নেবেন। কিভাবে নেবেন আমি সেটা প্রথম থেকে দেখাই। এই পেজেতে গিয়ে আপনি Ctrl+A সিলেক্ট করবেন, মানে যেটা অল সিলেক্ট, এবং আপনি Ctrl+T প্রেস করলে দেখবেন এই ধরনের কয়েকটি পয়েন্ট অ্যাড হয়ে যাবে, মানে ট্রান্সফর্ম করার জন্য যে পয়েন্টগুলো থাকে। এরপর আপনি রুলার বার আছে না, যেটা Ctrl+R প্রেস করলে আসে, তো সেইটা যদি না থাকে তাহলে আপনার Ctrl+R প্রেস করলে এই ধরনের একটা স্কেলিং চলে আসবে। অর্থাৎ এখান থেকে রুলার বার থেকে আপনি একটা গাইডলাইন টেনে এই ঠিক মাঝ বরাবর প্রেস করবেন। একদম নতুনদের জন্য আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি, আর যারা পুরনো এক্সপার্ট তারা তো জানেনই এটা কিভাবে করতে হবে। তারপরে আপনি এলিপস টুলটা ক্লিক করার পর আপনি এখানে জাস্ট একটা রাউন্ড করবেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কিবোর্ডে শিফট, কন্ট্রোল এবং অল্টার এই তিনটে যেন অ্যাজ ইট ইজ ভাবে আপনার কাছে এটা ক্লিক থাকে। এবং আপনি মাউসের লেফট বাটন ক্লিক করার পর এই ধরনের একটা সেভ হবে এবং এখান থেকে এটিকে ফিল কালার ফিল করে দেবেন। যদি আপনি ফিল কালার না ফিট করেন তাহলে কিন্তু এখানে ইমেজটা প্রবেশ করবে না। এবং এই রাউন্ডটাকে আমাদেরকে কিন্তু অনেকটা বাড়িয়ে নিতে পারি আমরা ডিজাইনের কনসেপ্ট অনুপাতে। আমরা ধরুন এই টাইপের আমরা একটু বাড়িয়ে রাখছি এবং সেন্টারেই রাখছি। তার আগে আমরা কি করব, একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার শেপ নেব এবং এখান থেকে আমরা স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার শেপটা নিলাম এবং এইটিকেও কিন্তু আমরা একদম রাউন্ড শেপ করে দিলাম এবং এটা Ctrl+T প্রেস করে আমরা ঠিক এই জায়গায় আমরা এটাকে তুলে দিলাম এবং একটু বাড়িয়ে নিই। এবং এই জায়গাটাতে আমরা একটা কোনো টেক্সট বা কোনো লেটার এখানটা আমরা ক্রিয়েট করব। তো এটা আমার রাউন্ডটা যখন বাড়িয়ে নিলাম সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে গেল। তো আমরা কি করব, এই পয়েন্টটা ধরে আমরা আরেকটু রাউন্ড করে দেব। যদি রাউন্ডটা ঘেঁটে যায় আমরা আবার একটু রাউন্ড করে দিতে পারি। এবং এটার কালার কি দেব, আমরা এখান থেকে একটা কালার চুজ করে নেব। আমরা সাপোজ ধরছি এটাকে আমরা সি গ্রিন কালারের একটা বানাবো। তো এইভাবে আমরা কালারগুলো কিন্তু হুটহাট করে ব্রাশ ক্লিক করে দিতে পারি না। আমরা অ্যাকচুয়ালি এগুলো যখন আমরা সিলেক্ট করব সেক্ষেত্রে আমরা এখানে ধরুন ম্যাজেন্ডাটাকে আউট করে দিলাম, ইয়ালোটাকে 100 করে দিলাম এবং এই যে সাইন রয়েছে এটাকে আমরা এইভাবে পার্সেন্টেজ করে দেখতে পারি। আর যদি আপনাদের মনে হয় যে এই ধরনের কোনো একটা ডাইরেক্ট কালার আপনার ভালো লাগছে, সেইভাবে ডাইরেক্ট কালার দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যেটা আমরা RGB-তে যেহেতু কাজ করছি, আমাদের এখানে 2 কালারের উপর কাজটা করলে বা কালারটা ফিট করলে খুবই বেটার হয়। ঠিক আছে, কালার পার্সেন্টেজটা অ্যাজ ইট ইজ খুব জরুরি। এবার আপনি অল্ট ক্লিক করে এটাকে একটা ডুপ্লিকেট নিলেন। যেহেতু লেটারটা নিচে চলে গেল, মানে টেক্সট লেয়ারটা, তো আপনি কন্ট্রোল প্রেস করবেন কিবোর্ডে আর ওই সেকেন্ড বন্ধনী দিয়ে এটিকে আপার লেয়ারে তুলে এটিকে Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম করে দেবেন। করে দেওয়ার পর আপনি ঠিক এই রকম জায়গাতে এই ফ্রেজটি রাখতে পারেন এবং এটা একটু সেন্টারে মানে দেখে নেবেন যে এইখানের বর্ডারটা কতটা মানানসই হয়। স্ট্রোক অপশনে চলে যাবেন। স্ট্রোকটা এখানে আউটলাইন আছে, এখানে স্ট্রোকটা আপনি দেবেন এবং মনে রাখবেন এটি কিন্তু পার্সেন্টেজ হিসাবে দেবেন। আপনি 50 রাখতে পারেন, এই ধরুন এটাকে 50 রাখলেন, বাট 50 থেকেও আপনি বাড়িয়ে রাখতে পারেন। তাহলে ফ্রেম যদি বোল্ডেড হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। আমি ফ্রেমটাকে 70 আর 80 রাখলাম এবং এটাকে আমি একটু ছোট করে দেব। এরপর আমি এই শেপটাকে আরেকটা ডুপ্লিকেট নেব এবং এটাকে নিচের লেয়ারে, অর্থাৎ কন্ট্রোল প্রেস করে সেকেন্ড বন্ধনীর লেফট সাইডটা মারলে নিচের লেয়ারে চলে যাবে। এটাকে একটু বাড়িয়ে নেব এবং এটাকে কিন্তু আমরা এই জায়গাটাতে আমরা নিয়ে চলে আসবো। ঠিক এইরকম জায়গাতে আমরা এটাকে রাখবো। এবার আমরা এই লেয়ারটাকে অর্থাৎ মিড লেয়ারটাকে নিয়ে আমরা এরকম একটা সাইডে যাবো। এখানে আমরা একটা ছবি পুট করব, যে কারণে আমরা এটাকে ঠিক এরকম জায়গাটা একটা রাখবো এবং এটাকে Ctrl+J প্রেস করব। আর নিচের লেয়ারে এসে আমরা কালার ওভারলেতে গিয়ে আমরা এই কালারটা ফিট করে দেব এবং
আমরা এই কর্নার ধরে এই জায়গাটা একটা বর্ডার ক্রিয়েট করে দেবো, মানে এটা একটা বর্ডারের মধ্যে আছে, এই বিষয়টা আমি এখানে দেখালাম। ঠিক এই রাউন্ডটাকে আল্ট প্রেস করে কপি করলাম, এই জায়গাটা রাখলাম এবং পাশে ঠিক আমি আরো একটা এইভাবে প্রেস করে দিই এবং এইটাকে মনে হচ্ছে একটু কাছাকাছি আনলে বেটার হয়, কারণ ছবিটা চাপা পড়ে যেতে পারে। তো সেই জন্য আমি এই লেয়ারটাকে এটার উপর চাপিয়ে দিলাম। এটাও একটা ডিজাইন, এটাও একটা ইউনিক কনসেপ্ট। সো এটাকে আমি এখানটা রাখলাম। এবার পেজ যেটা রয়েছে এটা তো আপনারা দেখছেন হোয়াইট, তো এখানটাতে যদি আমি কোনো স্ট্রাকচার লাগাতে চাই, সো আমার কাছে এই দুটো হোয়াইট স্ট্রাকচার ছিল, আমি এই দুটোকে নিয়ে দেখাই। সো এইটা আমি ধরুন নিলাম, এটাকে কন্ট্রোল কপি করলাম এবং এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটাকে আমি একটু বাড়িয়ে নিলাম যতটা প্রয়োজন আমার। বাড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা জাস্ট অপাসিটিটা কমিয়ে দেবো, একটা স্ট্রাকচার এফেক্ট দিয়ে দিলাম, মানে এটা একটু দেখতে স্ট্রাকচার ব্যাপার লাগবে। আর যেটা আমার একদম হোয়াইট রয়েছে এই কালারটা কিন্তু আমি অ্যাশ কালার দিয়ে দিতে পারি। এখান থেকে ম্যাজেন্ডা 0, সায়ান 0, ইয়েলো 0, ব্ল্যাকটাকে আমরা 11% আমি এখানে ফিল করলাম, মানে ব্ল্যাকটা আমি 11% এখানে রাখলাম, যাতে এই ফ্রেমিং গুলো যেন আমার একটু বোঝা যায়, এই জন্য আমি কিন্তু এটাকে রাখলাম। এবং এটা আমার আরেকটু যদি হালকা করতে চাই করতে পারি। আর যেটা আমার 11% আমি এখানে রেখেছি এইটাকে আমি একটু কমিয়ে দিই, যেটা আমার ব্ল্যাক অংশটি রয়েছে, অ্যাশ কালার যেটা আমার রয়েছে এটা 0 এবং এটাও 0। আমার ব্ল্যাক অংশ যেটা রয়েছে এটাকে আমি 5% রাখতে পারি, বাট ওকে, এখানে আমার 5% রয়েছে। এবার যে ডিজাইনের শেপটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, এখানে কয়েকটা টেক্সট ওভারের কাজ দিতে পারি। টেক্সট ওভার আমরা তো এটা করে নিলাম এবং আমি এই যে ব্ল্যাক অংশটা রয়েছে এখানে একটা সরু ফ্রেম দিলে ভালো হয়। এই ফ্রেমটা একটু ইউনিক কোচের আমাকে দিতে হবে, তো কন্ট্রোল জে প্লাস করবো, তো আমার একটা ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর আমরা সেভ তুলে গিয়ে এটাকে ফিলটাকে কেটে দেবো এবং স্ট্রোক যেটা রয়েছে এটাকে হোয়াইট করে দেবো। দেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করে আমি একটু ভেতরের দিকে এটাকে ঢুকিয়ে নেবো, মানে ঠিক এইরকম পজিশনে আমি এটাকে রাখবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 রয়েছে, এটাকে আমরা 11 করে দেবো, মানে একটা সরু বর্ডার যেটা আমার ইমেজের ওপর থেকে যাবে, একটু দেখতে ইউনিক লাগবে, সেজন্যই আমি এটাকে ক্রিয়েট করলাম। এবার আমি একটা নর্মাল এই ধরনের একটা রেক্ট্যাঙ্গুলার নেব এবং এখান থেকে আমি এটাকে জাস্ট টেনে নিলাম। এবং এখানে একটু মজার জিনিস হচ্ছে যে আমি এই কালারটা এখানে ফিল করলাম, ফিল করার সাথে সাথে আমি এটাকে লেফট সাইডে নিয়ে যাই, তাতে দেখাতে সুবিধা হবে। এটাকে আমি একটু ডাউন করে দিই এবং এটার ক্ষেত্রে আমাদের যে সেভ টুল, একটু জুম না করলে এই পয়েন্টটা আপনারা দেখতে পাবেন না, এই পয়েন্টটাকে জাস্ট আমরা এই টাইপের আমরা নিয়ে চলে এলাম। এবং এইটা কি হয় যে আপনার যখন আপনি ক্রিয়েট করছেন সেক্ষেত্রে এইটাকে আপনি বাড়িয়ে নেবেন, মানে আপনি ঠিক এই জায়গাটা থেকে ধরুন রাখার চেষ্টা করছেন। ওকে, তো করার পর আপনি এটাকে যদি রাউন্ড করে দেন, দেখুন এই ধরনের রাউন্ডটা আপনার হয়ে গেল। এবং এই যে জিনিসটা আপনি ক্রিয়েট করলেন এটা তো আপনি আর একটু হাইটেবল করতে চাইছেন, তো হাইট করার জন্য এখানে আনলেন, একটু রাইট সাইডে নিয়ে গেলেন, এই পয়েন্টটাকে একেবারে রাউন্ড করে দিন, একদম ফুললি রাউন্ড। আমি তুলে দেখাচ্ছি, দেখুন এই ধরনের মাথাটা রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। এবং এর আউটলাইনটা কিন্তু আমাদের তুলে দিতে হবে, এটা আউটলাইনটা কেটে দিলাম এবং তারপর আমি এটাকে ডুপ্লিকেট নিলাম। নেওয়ার পর এই কালারটা যেটা আমার লাইট কালার রয়েছে এটাকে একটু ডিপ করে দেবো। ডিপ জাস্ট আপনি একটা আনুমানিক আইসেটের ওপরে এরকম ডিপ করে দিতে পারেন, অ্যাজ ইট ইজ এইভাবে ক্রিয়েট হয়ে গেল। এছাড়াও আর একটা পদ্ধতিতে আপনি এটাকে ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনি ধরুন এই পজিশনটা রয়েছে এটাকে আপনি জাস্ট নর্মাল একটা বক্স ফর্মে করে দেন। এবার বক্স ফর্মে করে দেওয়ার পর আপনি এটাকে ডিলিট করে দেন, বক্স ফর্মে হয়ে গেল। এবার পেন টুল নিয়ে আমি একটা পদ্ধতি দেখালাম, সেকেন্ড পদ্ধতি দেখাচ্ছি। এখান থেকে আপনি পেন টুল নিয়েও কিন্তু এটাকে সিলেকশন করতে পারেন। সিলেকশন করার পর এটাকে সিলেকশন হয়ে গেলে আপনি কন্ট্রোল প্রেস করুন, মানে ওই যে পেন টুলে সিলেকশন করলেন, আর এই লেয়ারটার আন্ডারে এসে আপনি শিফট কন্ট্রোল আই অর্থাৎ ইনভার্স করে এটিকে মাস্কিং করে দিন। সেক্ষেত্রেও দেখবেন একটা কর্নার থেকে এটা ভ্যানিশ হয়ে গেল। এবং এটিকে আপনি রোটেশন করে দিন, রাইট ক্লিক এবং হরিজন্টাল, ফ্লিপ হরিজন্টাল করে দেওয়ার পর আপনি এই কালারটাকে নিয়ে এখান থেকে কালারটা তুলে নিলেন, তাহলে এই লাইট কালারটা কিন্তু আপনার এখানে কি হলো, উঠে গেল। এবং এটাকে নিচের লেয়ারে নিয়ে নিলে নিচের লেয়ারে চলে যাবে। এবং এটাকে যদি আপনার মনে হয় যে আমি এই পজিশন একটু সরিয়ে রাখবো এতটা, হ্যাঁ একদম সিম্পল এভাবেও রাখতে পারেন। এটা একটা কনসেপ্ট এবং আপনার নিচে একটা বেস আপনি ক্রিয়েট করে ফেললেন।
সো এবার রয়েছে কি এতে কিছু টেক্সট ওভার হলে মন্দ হয় না। তো টেক্সট ওভার কি করে করবেন, আমার অনেক ভিডিওতে আমি ওই অপশনটা দেখিয়েছি, আমি এখানে আরো একবার আপনাদেরকে ছোট করে তুলে ধরবো। আপনার চাইলে এই ভিডিওটা আমার আলাদাভাবে করা রয়েছে, সেখানেও দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তার লিঙ্ক। সো গুগল ট্রান্সলেটারে আমি এটা লিখে রেখেছি যে মিলন হবে কতদিনে, আমার পড়ানো যাহা চাই তুমি তাই গো। তো যেমন ধরুন আমি মিলন হবে কতদিনে এটা লিখে রেখেছি। কিভাবে লিখবেন আমি একটু লিখে দেখাই। ধরুন এখানে লিখলেন MILON, মিলন HOB হবে KOTO কত DIN। তো এইভাবে আপনারা লিখতে পারেন। যে কোনো বাংলা মেসেজিং যেভাবে লেখেন এটাকে কপি করবেন, চলে যাবেন আমার আমি এখানে চলে গেছি অক্ষর বাংলা, অর্থাৎ কিভাবে এটা যাবেন লিপি ঘর। আপনাদের দেখবেন গুগলে চলে গেলে দেখবেন এখানে গুগলে গিয়ে আপনার লিপি ঘর সার্চ করবেন, LIPIGHA। লিপি ঘরে যাওয়ার পর আপনার কাছে এটা এই ধরনের আসবে, ফর্মলি আসবে ফন্টে, যেখানে লিপি ঘর ফন্ট বাংলা, এটাকে আপনারা ক্লিক করবেন। এটা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, আমি আবারও বলছি, আমি ওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তবু আমি আরো একবার গেলাম। তারপর আপনার কাছে যে পপ আপটা ওপেন হবে, এখানে গিয়ে আপনি জাস্ট নিচের দিকে চলে আসবেন। নিচে এসে দেখবেন যে অক্ষর বাংলা, এই যে অক্ষর বাংলা, এবং এটি বন্ধ করুন। এটি আমার একটা আপনাদের কাছে আসতে পারে। এই অক্ষর বাংলায় আসার পর দেখবেন টুলস, আপনার লেফট সাইড এই টুলসে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পর আপনার কাছে একটা পপ আপ ওপেন হবে, যেখানে লেখা থাকবে বাংলা কনভার্টার। আপনি বাংলা কনভার্টারে ক্লিক করবেন। বাংলা কনভার্টারে ক্লিক করলেই এই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। আর ওই যে আগেই বললাম যে আপনি এখান থেকে যেটা কপি করলেন Ctrl+C মেরে, এইখানে আসার পরে আপনি যদি STM ব্যবহার করেন তাহলে ANSI ভার্সন 3, আর আপনি যদি লিপি ঘরের কোনো ফ্রন্ট বা কোনো ইউনিকোড ফ্রন্ট বাংলা ডাউনলোড করেছেন তাহলে ANSI ভার্সন 1 এবং ANSI ভার্সন 2 ব্যবহার করতে পারেন। শুধুমাত্র ANSI ভার্সন 3টা হচ্ছে STM এর জন্য। ওকে, তো আমি এখানে একটু ইউনিক স্টাইলিস্ট কোনো লিপি ঘরের ফন্টই ব্যবহার করব, তো সেই জন্য আমরা ANSI ভার্সন 2টা রাখছি এবং এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এটাকে কপি করে নেব। কপি করে আমরা চলে যাব ফটোশপে ডিরেক্টলি, এবং ফটোশপে চলে যাওয়ার পর একদম সব থেকে টপ লেয়ারে গিয়ে আমরা টেক্সট টুলে যাবো, এবং টেক্সট টুলে গিয়ে আমি এটা ক্লিক করবো এবং এটা পেস্ট করে দেবো। এখানে আমরা যে ফন্টই থাকুক না কেন সেই ফন্ট এখানে শো করবে। এখানে আমার একটা ইংলিশ ফন্ট রয়েছে বলে ইংলিশ শো করছে। আমি এখানে গিয়ে লিপি ঘরের যে কোনো ফন্টকে আমরা সার্চ করে নেব। আমাদের কাছে লিপি ঘরের যে কোনো ফন্ট যেমন রয়েছে সেগুলো আমরা সার্চ করে নেব। তো আমরা এখানে লিপি ঘরের যে ফন্টগুলো রয়েছে লিপি ঘরের এখানে চলে গেলাম। যাওয়ার পর আমাদের কাছে এখানে শো হবে মিলন হবে কতদিনে। আপনি দেখতে পাচ্ছেন বাংলা ফন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার কাছে শো হচ্ছে। আমি ধরুন এই ধরনের ফন্টটা আমি রাখতে চাইছি। হ্যাঁ, সো এখানে রাখার পর আমি মিলন হবে কতদিনে এটাকে একটু টাইপোগ্রাফি করে নেব। তো আমি এখানে মিলন কথাটির পরে আমি এটাকে ক্রপ করে নিলাম, এবং তারপরে আছে কি হবে কতদিনে দিনে, অর্থাৎ আমি দিনটাকেও কাটেম্প করে নিলাম। আমরা কিন্তু এখানে আমাদের নিজেদের মতন করে সাজাতে পারি, আপনারা আপনাদের স্টাইলেও সাজাতে পারেন মিলন। এবার এই দিনে কথাটিকেও আমরা একটু অ্যাজ ইট ইজ ভাবে একটু ট্রান্সফর্ম করে নিলাম। মিলন হবে কতদিনে, অর্থাৎ হবে কতটা আমি এই টাইপের রাখতে চাইছি, হবে কত, আর দিনেটাকে ধরুন আমি এইরকম ভাবে রাখলাম। হবে কতটাকে একটু বাড়িয়ে দিলাম, এবং এই টোটাল যে টেক্সট ওভারটি একটা টাইপোগ্রাফি ছন্দে আমার কাছে প্রেজেন্ট হলো, এটাকে গ্রুপ করে নেব আমরা। গ্রুপ করে নেওয়ার পর এটাকে বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম, যেটা আমার মনে হবে সেগুলো আমরা করে নিলাম। এবং এইখানে কিন্তু একটু গ্রেডিয়ান্ট কালার দেবো। এখান থেকে গ্রেডিয়ান্ট কালারে যাব, গ্রেডিয়ান্ট কালারে এটাকে রিসেট করে দেব। আমি এখানে দুটো কালারের উপর ভ্যারিয়েশনের কাজটা করব। একটা হচ্ছে এই ডিপ কালারটা নেব, আর একটা হচ্ছে কি এই লাইট কালারটা নেব। তো এই ডিপ আর লাইটটা কিন্তু খুব সিমিলার হয়ে গেছে, সে কারণে আমরা একটু ডিপটার দিকে আর একটু যাব, গিয়ে আমরা এটাকে একটু কমিয়ে দিক থেকে আনার চেষ্টা করব। মানে ডিপটা এখানে কিন্তু বেশি ভাবে শো করছে, তো ডিপটা অনেকটা শো করার জন্য এখানে কিন্তু আমরা একটু ব্ল্যাক দিয়ে দেখি যে পুরোটা কেন হয়ে যাচ্ছে। সো এটাকে কমানোর চেষ্টা করি, বাট হ্যাঁ এই হচ্ছে আমার জিনিসটা কমে আসছে। এইভাবে আমি এটাকে মিলন হবে কতদিনে আমি কথাটাকে এখানটা রাখতে পারলাম। এখানে অনেক রকম টেক্সটের ব্যাপার থাকে যেখানে আপনি ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, সেগুলো আমি পরে দেখাচ্ছি। এরপর আমার আর একটি টেক্সট রয়েছে যেটা এখানটা প্রেস করব। তো এর জন্য আমরা চলে এলাম আবার ওইখানে যে আমার পড়ানো যা চাইবো, এবং এটাকে আনার পর আমরা ওই লিপি ঘরের ফন্টটি যদি ব্যবহার করতে চাই তাহলে এখানটা প্রেস করলাম এবং এটাকে কপি করলাম। ফুল একই সিস্টেমে আমরা গিয়ে আবার এখানটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকে ট্রান্সফর্ম করে নিলাম, এবং যেহেতু এই ফ্রন্টে আমি কাজ করলাম আগে, তাই জন্য এই ফ্রন্টটা আমার কাছে চলে এলো।
বাট আমি যদি এই ফন্টটাকে চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু আমি এখান থেকে আবারও এটাকে চেঞ্জ করতে পারি। আমি এই ফন্টটাকে চেঞ্জ করলাম এবং এটাকে দুটো লাইনে আমি এটাকে ভাগ করে দিলাম দেখতে ভালো লাগার জন্য, এবং এটাকে একটু টেক্সট ওভার মানে টাইপোগ্রাফি ফরম্যাটে একটু আনি। তো তার জন্য এটাকে আমি ক্রপ করে নিয়ে এটাকে আলাদাভাবে পেস্ট করলাম। এই যে ফন্টটা রয়েছে এটাকে কিন্তু আমি একটু চেঞ্জ করে দেবো, যে কারণে আমি নিচে কয়েকটা ফ্রন্টকে আমি একটু দেখে নিই যে কি ধরনের ফ্রন্ট গুলো রয়েছে, তাহলে সেই ফ্রন্টে আমি এটাকে রাখলাম। আমারও পড়ানো যাহা চায় আমি এরকম রাখলাম, আর তুমি তাই গো আমি একটু এই টাইপের রাখলাম। বাট ওয়েডিং অ্যালবামের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, যদি আমি ফ্রন্ট ভ্যারিয়েশন গুলোকে একটু ইউনিক করে একটু ক্রিয়েটিভ ভাবে কিছু করার চেষ্টা করি তাহলে পেজটা একটু রিয়েলিস্টিক লাগে, একটু খুব সুন্দর লাগে, একটু আনকমন লাগে এবং আপনাদের সেগুলো খুব ভালো লেগে যায় হঠাৎ করেই। তো সেরকমই আমরা পেজগুলো নিয়ে একটু ভাববো যে পেজগুলোকে কিভাবে দৃষ্টিনন্দন করা যায়, সেগুলোকে আরো কিভাবে আমরা অন্য কিছু ভাবে রূপান্তরিত করতে পারি, আপনাদের সামনে নতুন করে তুলে ধরাটাই হচ্ছে, বা কাস্টমারের কাছে তুলে ধরাটা হচ্ছে আপনাদের একটা উদ্দেশ্য। অ্যাজ এ আপনি একজন ডিজাইনার যদি হয়ে থাকেন আপনার উদ্দেশ্যে এই কথাটা বললাম। সো এই জায়গাটা একটু ফাঁকা লাগছে, এই জায়গাটা একটু মানানসই করার জন্য আমরা সেভ টুলে চলে যাবো। সেভ টুলে গিয়ে আমরা কি করবো, এই ধরনের কিছু শেপস রয়েছে, যে কোনো একটা ডিজাইন আপনি চুজ করতে পারেন, আপনার হাতের সামনে যেটা পাবেন বা যেটা মানানসই হবে সেগুলো দিয়েও আপনি এটাকে ক্রিয়েট করতে পারেন। সো এই ধরনের কিছু একটা আমি নিয়ে নিলাম এবং এটাকে ক্রিয়েট করার জন্য এটাকে ফিট করলাম, এবং এখানে যেটা আমার রয়েছে যেটা হচ্ছে ফিল কালার, আমি ফিল কালারটা আউট করে দিই। এটাকে আমি লাইন কালার আপাতত নিয়ে দেখাই। লাইন কালারে এই জিনিসটার ফ্লেভার আসবে, ফিলটা হলে একটু চওড়া হয়ে যায়, তো এটা একটা লাইন কালার নিয়ে দেখালাম। এখানটা আমি এটাকে রাখলাম এবং এটাকে একটা ট্রু কপি নিলাম। ট্রু কপি নিয়ে এটাকে আমরা একটু ছোট করে এখানটা নিয়ে নিলাম, এটাকে বাড়িয়ে আমরা নিচের দিকে নিতে পারি। এইভাবে নেওয়ার পর আমরা আরেকটু এটাকে ছোট করে নেব, বাট একটু নিচের দিকেও নামাবো, এবং এখান থেকে একটা কি করব, লাইন টুল নেব। লাইন টুল নিয়ে আমি এখানটাতে ক্লিক করে এইরকম ধরনের একটা লাইন ক্রিয়েট করে দেব, এবং লাইনটা অনেকটা বোল্ডেড থাকলে আমরা এটাকে 6 করে দেব, মানে একটু সরু করে দেব, ঠিক আছে। এরপর আমরা এটাকে ওপরে আরেকটা ট্রু কপি মানে একটা অল্ট প্রেস করে আমরা কপি নিলাম। কপি নিয়ে এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। মানে এগুলো কিছুই না, মানে একটু ইউনিক কিছু ডিজাইনকে ক্রিয়েট করা। এটাকে আমরা কি করব, মার্জ করে দেবো, মানে কন্ট্রোল ই প্রেস করে এটাকে মার্জ করে দেবো এবং সব থেকে নিচের লেয়ারে নিয়ে চলে যাবো। মানে এখান থেকে একটুখানি শর্টস করে দেবো, মানে নিচের লেয়ারে নিয়ে গিয়ে এটাকে শর্ট করে দিলাম, এবং এইগুলোকেও গিয়ে আমরা কিন্তু এই কালারটা ফিট করে দিতে পারি। এখানে যে কালারটা আছে এই কালারটা ফিট করে দিলাম, এখানে একটুখানি কালারটা দেখতে ভালো লাগলো। এবং এই সমস্ত জিনিসটা হয়ে যাওয়ার পর আমরা এখানে কিন্তু শ্যাডো ক্রিয়েট করতে পারি বন্ধুরা। এখানে শ্যাডো মানে এই ধরনের এই ফ্রেমটার কাছে গিয়ে আমরা এখানে শ্যাডো ক্রিয়েট করতে পারি, এবং শ্যাডো অবশ্যই অ্যাশ কালার দিতে হবে, এবং এটাকে একটুখানি স্প্রেড করে দিলেন, একটু স্প্রেড করে দিলাম এটাকে। বাট এই ধরনের শ্যাডো গুলো আমরা ক্রিয়েট করতে পারি খুব হালকা করে, তাতে কি মনে হয় যে এটা একটা উঠে আছে বা এই ধরনের কিছু একটা হয়ে আছে। বাট এটা ক্রিয়েট করার পর কন্ট্রোল মানে রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল করবেন, এবং আপনি পরবর্তী যে ফ্রেম আছে ওখানে গিয়ে পেস্ট লেয়ার স্টাইল করুন। এই ক্ষেত্রেও তাই, এটাতেও তাই, শিফট প্রেস করে আপনি এটাকে পেস্ট লেয়ার স্টাইল করে দিন। ব্যাস, এবার আপনার এখানে কিন্তু পেজটা কমপ্লিট হয়ে গেল। আপনি একটা পেজ কমপ্লিট করতে পারলেন, এবং চাইলে আপনি এগুলোকে আলাদা আলাদা কালার দিতে পারেন। আমারও পড়ানো যাহা চাই যেটা রয়েছে এটাকে আপনি ইয়েলো করতে পারেন আপনার যদি মনে হয়, বাট ইয়েলো গুলো এগুলো যাবে না, জাস্ট একটা কম্পালসারি একটা কালার দিয়ে আমি দেখালাম। এখানে এবার ছবিগুলো কিভাবে আপনি ইনক্লুড করবেন, তবেই তো আপনার এইটা পূর্ণতা রূপ পাবে। তো আপনি এখানে জাস্ট মিডল অ্যালাইনমেন্টটা নিয়ে চলে আসবেন, মানে মিডিলে আপনার যেন কোনো ছবি না পড়ে। তো আমার কাছে এখানে যে ছবিগুলো রয়েছে সেগুলো দেখে নিচ্ছি যে কোন কোন ছবিগুলো আমি এখানে দিতে পারি, কোনগুলো না দিতে পারি। সো আমি এখানে মিডলের জন্য এই ছবিটাকে চুজ করছি, যেহেতু এটা একটা সাইডে ফ্রেমিংটা রয়েছে, এটাকে কপি, এবং আমরা এই ব্ল্যাক অংশটায় গিয়ে পেস্ট এবং কন্ট্রোল অল্টার জি মানে গ্রুপ করে দিলাম, দিয়ে এটাকে আমি ট্রান্সফর্ম করে নিলাম, কারণ তাতে কি হবে, ছবিটা বেরিয়ে যাবে না। তো আমি এই জায়গাটাতে ফটোটাকে রাখতে পারলাম, এবং চাইলে আমরা যদি মনে হয় যে এই ধরনের ছবিটাকে আমি এই সাইড থেকে দেখাবো তাহলেও দিতে পারি, অথবা আমি এই সাইড থেকে দেখাবো সেটাও আমি এখানে রাখতে পারি। তো আমি এই জায়গাটাতে রাখছি। এরপর আমার যে নেক্সট জিনিসটা রয়েছে যেটা হচ্ছে একটা দাঁড়ানো কোনো ফিগার হলে ভালো হয়, সেই ধরনের দাঁড়ানো ফিগারের ওপর। তো সেক্ষেত্রে আমরা এই ছবিটা দিতে পারি, এইটাকে এসে আমি কপি করব, এবং আমার এই যে লেফট সাইডে যেটা রয়েছে এইটার আন্ডারে গিয়ে পেস্ট এবং অল্টার কন্ট্রোল ভি। সো যখন আমরা অল্টার কন্ট্রোল ভি প্রেস করে দেব তখন এই ফ্রেমের আন্ডারে এটা কিন্তু গ্রুপ হয়ে যাবে।
আপনারা যারা পুরনো ডিজাইনিং এর কাজ করছেন, অনেক পুরনো যারা রয়েছেন, তারা বিষয়টা হয়তো বুঝতে পারছেন। আমি নতুনদের জন্য একটু স্লোলি বিষয়গুলো বলছি। এরপরে আমি দুটো ছবি ইউজ করে দিলাম। ইউজ করার পর আমাদের কাছে এখনো যে ছবিগুলো রয়েছে, ধরুন এই ছবিগুলো, যেমন এই ছবিটা দিয়ে আমি একটা দেখাচ্ছি, এই ছবিটা আমি নিয়ে এলাম এবং এইটাকে কপি করে এবং এই গোলটার মধ্যে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন এই গোলটার আন্ডারেই কিন্তু ঢুকে যাচ্ছে। যে কোনো রাউন্ড হোক, স্কোয়ার হোক, যাই শেপই আপনি ঢোকাবেন, ধরুন এইখানে একটা আমি ইমেজ ঢোকাবো, তার ক্ষেত্রে আমরা এখান থেকে এই ইমেজটাকে ক্লিক করে নিয়ে এলাম এবং এটাকে জাস্ট কপি, এখানে গিয়ে আপনি পেস্ট করবেন। আপনি যখন পেস্ট করবেন নিয়ে যাবেন, দেখবেন ঢুকবে না। আমি জুম করে দেখাচ্ছি, যখনই অল্টার কন্ট্রোল জি মারবেন ফ্রেমের মধ্যে, ওটা কিন্তু খুব সুন্দরভাবে প্রবেশ করে যাবে। সো এইভাবে আপনার এই ইমেজটাও কিন্তু ইনক্লুড হয়ে গেল। এরপর আছে দুটো ছবি, এখান থেকেও আপনি দুটো ছবিকে একদম সেম প্রসিডিওরই ওইভাবে আপনি এনে ইনক্লুড করে দিতে পারেন। আপনি দুটো ছবিকে একসঙ্গে খুললেন এবং এটাকে কপি করলেন এবং সাথে সাথে এটাকেও আপনি পেস্ট করলেন এবং অল্টার কন্ট্রোল জি। অ্যাকচুয়াল পদ্ধতিটা একই থাকবে, বাট আপনি শুধু ছবিগুলোকে পুট করবেন। ছবিগুলো পুট করা কিন্তু কোনো বাহাদুরি কিছু না, এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ছবিগুলো পুট করলাম যাতে ডিজাইনটা একটু সুন্দর লাগে। বাট এগুলো পেজটাকে যদি আপনি ক্রিয়েট করে দেন তাহলে কিন্তু এটা যথেষ্ট সুন্দর লাগবে। এবং অনেক সময় হয় যে এখানে কিছু ডিজলভিং কাজ, ধরুন আমি এখানে আমার এই জায়গাটায় যে সানরাইজটা রয়েছে, পেজটা ইউনিক লাগছে, অবশ্যই ইউনিক লাগছে। আমি এটাকে একটু ইউনিক করার জন্য ধরুন আমি এখান থেকে একটা ফেস ভ্যালুকে তুলে নিলাম, এই ফেস ভ্যালুটা নিলাম এবং এই ফেস ভ্যালুটা নিয়ে আমি কি করলাম, এটাকে কপি করলাম আর ঠিক এই ইমেজটার ওপরে গিয়ে আমি এটা পেস্ট করলাম। অপাসিটি কমালাম, কন্ট্রোল টি, রাইট ক্লিক, হরিজন্টাল দিয়ে আমি এই ফেসটাকে কিন্তু একটু ডিজলভ করব, অর্থাৎ একটু ইউনিক ভাবে ডিজলভ করে দেখানোর চেষ্টা করবো। মানে ওই জায়গাটা একটু ফাঁকা লাগছে, বাট ওই জায়গাটা একটু ডিজলভ করে দেবো এবং ডিজলভ করে নিয়ে এটাকে আমি ক্রিয়েট করব এবং অল্টার কন্ট্রোল জি প্রেস করে দেবো এবং এটাকে মাস্কিং এবং ইনভার্স, কন্ট্রোল আই মেরে ইনভার্স করবেন এবং ব্রাশ টুলটা ক্লিক করে নেবেন, মডেলের মতো করে বাড়িয়ে নেবেন এবং এক্স মারবেন যাতে ফ্রন্টে হোয়াইট কালারটা চলে যায়। তখন আপনি এখানটা একটা ক্লিক করবেন, দেখুন এইভাবে কিন্তু আপনার সুন্দরভাবে এটা ডিজলভিং হয়ে গেল। এটা সূর্যের রশ্মির যে ওখানটা দিয়ে একটা একদম ফাঁকা টাইপের লাগছিল সেটা কিন্তু ডিজলভ। এখান থেকে আপনি লেয়ার মুডটা চেঞ্জ করতে পারেন, যে মুডটা আপনার ওখানে শুট করবে তো সেটা আপনি এরকম ভাবে রাখতে পারেন। এবং সব থেকে বড় কথা, নর্মালে রাখার পর আপনি এটাকে অপাসিটি কমিয়ে দিতে পারেন। ধরুন এই ধরনের একটা আপনি এক্সপোজার, অর্থাৎ এটাকে বলে ডাবল এক্সপোজারও বলা যেতে পারে। এগুলো হয়ে গেল। এরপর কালার অ্যাডজাস্টমেন্ট, এগুলো তো আপনার অনেকটাই মাস্টার্স, বাট আপনাকে দেখালাম যে আপনি কিভাবে একটা ওয়েডিং অ্যালবাম পেজ খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ততক্ষণ আপনাদের অসংখ্য ধন্যবাদ।